হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি 1 মাস হয়ে গেল ভিডিও করতে পারছি না। বাড়িতে এখন প্রচুর কাজ, পুজো চলে এলো। এই 18 তারিখ থেকে আমাদের বাড়িতে নবরাত্রি শুরু হয়ে যাবে। দেখো, আমি নতুন একটা জবা গাছ লাগিয়েছি কতগুলো। এই ফুলগুলো ফুটেছে অনেক দিন ধরে। এই ফুলটা দেখো কত সুন্দর। ইস, এই ছোট ছোট জবা গাছগুলো এনে লাগিয়েছি মায়ের জন্যই। আগে পুরনো গাছগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে। দেখো কত ভালো লাগছে। এই দেখো জবার কালারগুলো কি সুন্দর। এখন ফুল ফুটবে, ঠান্ডার জন্য এতদিন ফুটতো না। আর এগুলো তো দেখেছো, এগুলো হচ্ছে সিজনালি ফুল। দেখো এগুলো আর কদিন ফুটবে, তারপরে চলে যাবে। গোলাপগুলো থাকবে। এই ফুলগুলো 12 মাস ফোটে। এই ফুল 12 মাস দেয়। বাকি এগুলো তো এই সিজনেই শেষ। এর 3টে কালার হয়েছে, 3টে না 4টে কালার হয়েছে। এই একটা এখানে আছে দেখো, হোয়াইট কালারের একটা, ডিপ পিঙ্ক আর হালকা পিঙ্ক। দেখেছো? মন্দিরের সামনে ঝাড়া মোছা হচ্ছে। কালকে মাকে নামানো হয়েছে। দেখো মাকে এখানে নামিয়ে রাখা হয়েছে। এখানে লক্ষ্মী, গণেশ, বজরংবলী সব নামানো হয়েছে। সব বসবে। যে মাকে কালকে এখানে নামিয়ে রাখা হয়েছে। দেখো এখনো গয়নাগাটি খুলিনি, খুলে এগুলো সব আবার ওয়াশ করতে দেব। গয়নাগুলো খুলে শুধু হাতের ত্রিশূলটা সরিয়ে রাখা হয়েছে, সব খুলবো। চলো মন্দিরটা দেখাচ্ছি। মায়ের জন্য এবার একটা নতুন সিংহাসন বানিয়েছি। কেমন হয়েছে তোমরা জানাবে। চলো, মায়ের জন্য নতুন সিংহাসন বানিয়েছি। দেখো কালকে মাকে নামানো হয়েছে, গতকাল। দেখো মন্দিরটা কোনো রকমে একটু পরিষ্কার করা হয়েছে, টাইলসগুলো মোছা হয়েছে, কিন্তু সিলিংটা এখনও মোছা হয়নি। সিলিংটা ওই বড় বড় লাঠি দিয়ে মোছা হবে। দেখো এই যে মায়ের এই সিংহাসনটা, অনেক দিনের ইচ্ছে ছিল আমার, মায়ের মাথার উপরে একটা সিংহাসন, মানে কিছু চূড়ার মতন কিছু থাক, এই জন্য সিংহাসনটা বানানো। যার কাছ থেকে বানিয়েছি সে আবার এখানে একটা বাবার কাঠের মূর্তি করে আটকে দিয়েছে। দেখো কত সুন্দর সিংহাসনটা। এখনও ডেকোরেশন করা বাকি আছে অনেক। এখান থেকে অনেক কাজ বসানো হবে, তোমার পর্দা দেওয়া হবে, এগুলো এখনও হয়নি। কালকে মোটামুটি ঠাকুর ঘরটা করেছি। আর আমার ছোট ছোট অনেক গুদু, দেখো এদেরকে সব খালি গা করে রেখেছি মুছে। এদেরকে আজকে জামা টামা পরাবো। কালকে সময় আর হয়নি, তাই 8টা রাত্রি বেজে গেছে। সব ভগবানকেই জামা পরানো হবে। কেমন লাগছে তোমরা জানাবে। এই পুজোর আগে আমার প্রচুর কাজ থাকে, তার জন্য ঠিক মতো ভিডিও করতে পারি না। পুজো হয়ে গেছে সকালে। এসিটা সার্ভিসিং করা হয়নি, কাল পরশুর মধ্যে আসবে, এটা সার্ভিসিং করে দিয়ে যাবে। দেখো আমার ছেলে মেয়ে, দেখো ওরা এখন বিস্কুট খাচ্ছে। ওদেরকে স্নান করাবো, ওদেরকেও সিঙ্গার করাতে হবে। এখানে একটা দাদা আছে, ও সিঙ্গার করে দেয়। ওদেরকে নিয়ে যাব, ওদেরও সিঙ্গার করে আনবো। এখানে দেখো প্রচুর সেলাইয়ের জিনিস, যেগুলো মায়ের শাড়ি আমি নিজে হাতেই বানাবো। এই দেখো মায়ের বেনারসির কাপড় কিনে এনে রেখেছি, তার সঙ্গে ম্যাচিং পাড়, এটো দিয়ে জামা বানাবো। এগুলো এখনও হয়নি। আজকে শনিবার, নিরামিষ খাবো, আজকেও বানাতে পারি। আজকেও অবশ্য হবে না, অনেক কাজ আছে। পুজোর 2 দিন আগে সব বানিয়ে কমপ্লিট করে নেব। এগুলো আমি নিজে হাতেই বানাই। এই যে গেল বছর এটা মাকে বানিয়ে দিয়েছিলাম। দেখো এটা ভেলভেটের ওপরে এটা ছিল। মাকে কত সুন্দর লাগছে। মায়ের এখন মনটা একটু খারাপ, মা নিচে নেমেছে। আবার মা স্নান করে যেদিন উঠবে সেদিন মায়ের মুখটা একদম খুশি খুশি হয়ে যাবে। যাই হোক, কী কারণে ভিডিও করতে পারিনি তোমাদেরকে জানানোও হলো। চলো বাই। দেখো না বাইরে কত ভগবানের কাপড় কালকে
ধুয়ে মেলে দিয়েছি রাত্রেবেলা। এগুলো সব ধোয়া কাচা হয়ে গেছে, আজকে তুলে ফেলবো। দেখো কত কাজ থাকে। চলো বাই, সবাই ভালো থেকো। আবার নিয়ে আসবো পরের ভিডিওতে কি কি করছি না করছি। চলো।